অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, আমার একটা এক্সপিরিয়েন্স হসপিটালের, সেটা শেয়ার করব। আর তোমাদের সাথে সেটার ব্যাপারে একটা বলেও ছিলাম যে বলবো, বাট এটা ওটা কারণে আর হয়ে উঠছিল না। ফাইনালি আজকে ভাবলাম না বলেই ফেলি। তবে এই যে লিপস্টিক আর একটু সাজগোজ যে রয়েছে, এটা একটা জাস্ট একটা প্রমোশনাল শ্যুট ছিল, সেই জন্য সেজেছিলাম। মাঝখানে ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো সবটাই করেছি। তো ভাবলাম ড্রেসটা ছাড়ার আগে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, নাহলে তো এখন মানে যত ভিডিও আসে সব নাইটি পরেই আসে, কী করবো বল, আলাদা করে নিজেকে একদমই সময় দেওয়া হয় না। এই দেখো আপাতত পুচকু ঘুমোচ্ছে। তো যেটা বলছিলাম, আমি যখন আমার হসপিটাল ব্যাগটা গুছিয়েছিলাম ডেলিভারির জাস্ট কয়েকদিন আগে, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করেছিলাম, তখন ওখানে প্রচুর কমেন্ট এসেছিল। তার মধ্যে থেকে 90% কমেন্টই ছিল হচ্ছে পজিটিভ কমেন্ট, বাট 10% কমেন্ট ছিল যার মধ্যে দু রকমের কমেন্ট ছিল। এক হচ্ছে বাচ্চা হওয়ার আগে বাচ্চার কোনো জিনিস কিনবে না, এটাতে ক্ষতি হয় ক্ষতি হয় ক্ষতি হয়। আর সেকেন্ড হচ্ছে হসপিটালে তো এখন তো কোনো নার্সিংহোম হসপিটালে কিছু হসপিটাল ব্যাগ নেওয়ার কোনো প্রয়োজন হয় না, সব কিছু ওখান থেকেই প্রোভাইড করা হয়। তো এই দুটো কোয়েশ্চেনের ব্যাপারে আমি কথা বলতে চাই। আমার যেটা এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি, দেখো আমি 8 তারিখে ভর্তি হয়েছি, আর কারণটা তোমরা সবাই জানো, জাস্ট ডক্টরের অবজারভেশনে ছিলাম, নাথিং সিরিয়াস। বাট আমার যেহেতু 37 উইকেই রিও হয়েছিল, মানে 36 উইক থেকেই ও লেবার পেন দেওয়া স্টার্ট করেছিল, সেম অ্যাজ এও করেছে। আমার দুটোই সি সেকশন হয়েছে, বাট তবুও লেবার পেন কিন্তু হয়েছিল ডিউ টু আমার বেবিদের ওয়েট কিন্তু বেশি ছিল। রিওর ওয়েটও 4 কেজি ছিল। তোমরা ওর ওয়েটও অনেকেই জিজ্ঞেস করেছো যে জন্মের সময় কত ছিল। 3.7 ছিল ওর ওয়েট, ঠিক আছে, তো মানে কেজি। তো সেই হিসাবে লেবার পেনটা আগে থেকেই স্টার্ট হয়ে গেছিলো। তো ডক্টর বলেছিল কি 37 অবধি একটু তোমাকে অবজারভেশনে রেখে তারপরে আমরা ওটিটা করব। তো সেই জন্য আমি 8 থেকে 14 অবধি তাদের ওখানেই ছিলাম। 14 রাতে তারা আমাকে ওটি করে, হয়তো মেবি 15 কি 16তে করতো, বাট 14 তারিখে যখন আমাকে মানে ওখানে না এমসে তোমাকে প্রতি মিনিটে 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 ওরা কিন্তু অবজারভেশনে রাখে, বিভিন্ন রকম টেস্টের মধ্যে রাখে, যেমন এনএসটি, বিপি চেক করা, সুগার চেক করা, যেহেতু বিপি সুগার আমার ছিল। আর এনএসটিটা হচ্ছে বাচ্চার হার্টবিট, আর সেই সঙ্গে সঙ্গে বাচ্চার মুভমেন্ট চেক করা, ঠিক আছে। তো এনএসটি আমার ডেইলি দুবার করে হতো, সকালে একবার সন্ধ্যায় একবার হতো। তো সেটাই ওই 14 তারিখে যখন সন্ধ্যাবেলা আমার করা হয়, একটুখানি ওর মুভমেন্টটা কম পাওয়া যায়, ঠিক আছে। অন্যদিন প্রচুর মুভমেন্ট থাকতো ওর, ইভেন ওই দিন সকালেও ছিল, বাট সন্ধ্যাবেলা একটু কম। সেই জন্য আবার আমাকে করা হয় মোটামুটি ঘন্টাখানেকের গ্যাপে। তারপরে আবার আমাকে করা হয়, থার্ড টাইম করার পরে ওরা আর রিস্ক নেয়নি, ওদের মনে হয়েছে না রাত্রিবেলায় ওটি করাটা বেটার, তো ওরা ওটি করে দিয়েছিল। এই গেল হচ্ছে আমার এতদিন থাকার কথা কাহিনী। কারণ যারা নতুন তারা জানবে না, তারা সেই কোয়েশ্চেনটাই করবে, তাই আগে থেকে বলে দিলাম। এবার বলি, এই যে আমি এতদিন ছিলাম তার মধ্যে কিন্তু আমি অনেক নর্মাল ডেলিভারিও দেখেছি, সি সেকশনও দেখেছি, অনেক কাছ থেকে ব্যাপারটা দেখেছি, ঠিক আছে। হ্যাঁ, অপারেশনটা বা লেবার রুমটায় গিয়ে দেখিনি, বাট পাশে থাকলে যা যা হয় বা ওটি থেকে ফেরার পরে তাদের সাথে যেগুলো হয় সেগুলো কিন্তু আমি দেখেছি। তো তাতে করে বলি, ফার্স্ট হচ্ছে যে কোয়েশ্চেনটা, যে কিছু নেগেটিভ কমেন্ট এসেছিলো, তার মধ্যে যে কথাটা ছিল যে এখন হসপিটালে কোনো কিছু প্রোভাইড, মানে সব কিছু তারা প্রোভাইড করে, কিছু নিতে হয় না। তাতে করে বলি যে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এক একজন এক একটা হসপিটালে বা নার্সিংহোমে করিয়ে থাকে। আমার বেলাতে আরএনটে করে আমি যখন করেছিলাম, আমার কিচ্ছু নিয়ে যেতে হয়নি, বিশ্বাস করো। কিন্তু এইমসে কিন্তু আমাকে প্রথম থেকে, আমি যখন তাদের জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছিল অবশ্যই হসপিটাল ব্যাগ ক্যারি করতে হবে। তোমরা যদি না জানো কী কী ক্যারি করতে হবে, তাহলে অবশ্যই ডক্টরকে জিজ্ঞেস করবে, তারা কিন্তু তোমাদের গাইড করে দেবে, বা বলবে এই ভিডিও দেখে তোমরা এক্সপিরিয়েন্স করে নাও। যেমন আমাকে তারা কিছু কিছু বলে দিয়েছিল মুখে, আর বাকিটা বলেছিল ডিটেলসে তুমি ইউটিউবে বিভিন্ন যে ভিডিও আসে সেখান থেকে দেখে তোমার ধারণা হয়ে যাবে। তো অবশ্যই দরকার। এবার কেন দরকার, কারণ হচ্ছে মানে যেখানে হসপিটাল ব্যাগের দরকার হয় সেখানে কিন্তু কিচ্ছু প্রোভাইড করা হয় না, সেগুলো সব বাড়ি থেকে ক্যারি করতে হয়। কিন্তু বাচ্চার ক্ষেত্রে, নিউবর্ন বেবির ক্ষেত্রে বলি, তুমি বাড়ি থেকে যখন সেটা নিয়ে যাচ্ছ, বাবা হাত ব্যথা হয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছ, তখন তুমি সেগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে, দোকান থেকে কেনার পরে তো 12 হাতে ঘুরে জিনিসটা বলো, ধুয়ে পরিষ্কার করে তুমি নিয়ে যাচ্ছ, সেটা বেবিকে ইউজ করছো। আর যদি সেটা তুমি না নিয়ে যাও, তোমাদের মানে ওখানে ইনস্ট্যান্ট করতে, তাহলে বুঝতেই পারছো। এবার বলি, আরেকটা যে নেগেটিভ কমেন্ট এসেছিলো যে আগে থেকে কিনতে নেই, বাচ্চার ক্ষতি হয়, পরে কিনতে হয়। তো টাচউড, এটা কিন্তু সম্পূর্ণ মিথ। যাদের হওয়ার হয় নেগেটিভ, মানে যাদের হওয়ার হয় খারাপ কিছু, সেটা এমনিও হবে, অমনিও হবে, আর না হলে হবে না, ঠিক আছে। কারণ প্রবাসে এটা কিন্তু নিয়ম যে নিয়ে যেতেই হবে, মাস্ট। তো সেখানে তারা আগে থেকে কিনে রাখে, বা শুধু নিয়ে যেতে কেন, কি বাড়িতেও আগে থেকে সেট আপ করে রাখতে লাগে। তো যারা ভারতীয় প্রবাসী রয়েছে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে প্রবাসী, তারাও নিশ্চয়ই কিনছে, কই তাদের সাথে তো খারাপ হচ্ছে না। তো
এবার বলছি যে কাজে এটা সম্পূর্ণ মিথ, ঠিক আছে। তো এবার বলি আমি যে এক্সপিরিয়েন্স মানে আমার ফার্স্ট হয়েছে, আমি 8 তারিখে ভর্তি হয়েছি, 8 তারিখেরই আমি জাস্ট মানে আমি শুয়ে শুয়ে ভাবছি যে মানুষ কুসংস্কারের এসে কিছু ধারণার বশবর্তী হয়ে নিজের বাচ্চার সাথেই কতটা ক্ষতি করে ফেলছে, তাই না? দেখো, আমাকে 8 তারিখ থেকে 10 তারিখ অবধি আমি ওদের যে রুমটাতে ছিলাম সেইখানে কিন্তু নর্মাল ডেলিভারির পরে মায়েদেরকে এনে 1 ঘন্টা অবজারভেশনে রাখা হয়, দেন ওখান থেকে রুমে শিফট মানে ওয়ার্ডে শিফট করা হয়। তো সেইখানে আমি দেখলাম আমি যাওয়ার জাস্ট 20 থেকে 25 মিনিটের মধ্যে এক নর্মাল ডেলিভারি হওয়া মাকে নিয়ে আসা হয়, সঙ্গে তার বেবি থাকে আর তার মা থাকে, ঠিক আছে, মানে বাচ্চাটার দিদিমা নিয়ে এসে তাকে রাখা হয়। তারা কিচ্ছু আনেনি, বাচ্চাটার জন্য একটা সুতো পর্যন্ত আনেনি, ইভেন মায়ের জন্যও কিছু তারা আনেনি। মানে আফটার ডেলিভারি যে যে জিনিসের প্রয়োজন হয়, ভীষণ এসেন্সিয়াল যেগুলো হয়, বুঝতেই পারছো তোমরা, আলাদা করে ভাঙছি না, তাও আমি চলো ওটা মায়ের জন্য আমি টলারেট করলাম, যদিও টলারেট করা একদমই উচিত না, কারণ এই সময় মাও ভীষণই একটা সেন্সিটিভ পরিস্থিতির মধ্যে থাকে, ঠিক আছে, খুব হাইজিন মেনটেন করাটা দরকার হয়। এবার আসি বাচ্চাটার কথায়। বাচ্চাটাকে জাস্ট হসপিটালের একটা চাদর মানে বেডের একটা চাদর, মানছি চাদরটা ক্লিন কাঁচা, সেই চাদরটা দিয়ে র্যাপ করা রয়েছে, সেন্ট্রাল এসি চলছে, ভালো ঠান্ডা রুমের মধ্যে। বাচ্চাটাকে ইনস্ট্যান্ট জামা কাপড় থেকে শুরু করে ওকে মানে গরমে রাখার জন্য যা যা দরকার সেই জিনিসগুলো দরকার ছিল, কিন্তু সেগুলো তার কাছে তখন নেই। এবার বলি 3 ঘন্টা পর, 3 ঘন্টা পর বাচ্চাটার সমস্ত কিছু আসে বাচ্চাটার কাছে। কারণ হচ্ছে বাচ্চাটার বাবা ছাড়া আর কেউ ছিল না সেই মুহূর্তে দৌড়াদৌড়ি করে ছুটোছুটি করে জিনিসপত্র আনার। এবার এক এক জায়গায় এক এক রকম জিনিস আনার, যারা এমসে গেছে তারা জানে এমস বিশাল বড় একটা জায়গা, ওখান থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে দোকান খুঁজে, আর আশেপাশে কোনো দোকানও নেই মানে জামা কাপড় বা এই সমস্ত জিনিসের, কাজে অনেকটা যেতে হয়। তার মধ্যে হচ্ছিল সেদিনকে বৃষ্টি, 8 তারিখে তোমরা যদি মানে তোমাদের মনে আছে কিনা জানি না, ভালো বৃষ্টি হয়েছিল দুপুরবেলার দিকটা, আমি বলছি সেই সময় 1টা 1:30 বাজে, ভালো বৃষ্টি চলছে। এদিকে বাচ্চার দিদিমা মাকে দেখবে না বাচ্চাটাকে দেখবে, এদিকে বাবা ওইদিকে ছুটোছুটি করছে, ওষুধ কিনতে হবে, এটা ওটা অনেক কিছু ব্যাপার থাকে আফটার ডেলিভারি, সেটা নর্মাল হোক আর সি সেকশন হোক। তো এই সমস্ত করতে করতে 3 সাড়ে 3 ঘন্টা পর্যন্ত কেটে যায়। এর মাঝখানে বাচ্চাটা হিসু করে, ওই যে চাদরটা কয়েক ফোল্ড করে তাকে র্যাপ করা, সেটাকেই ওরা ভাঁজ ঠাজ করে ওটাকে ম্যানেজ করে, পটি করে 2বার করে বাচ্চাটা, ওদের কাছে একটা ওয়াইপস পর্যন্ত নেই বাচ্চাটাকে পরিষ্কার করার জন্য, ওরা কটন চেয়ে চেয়ে নিয়ে সেটা দিয়ে করছে। এবার দেখো এমসের সমস্ত পরিষেবা খুব ভালো, নো ডাউট ভীষণ ভালো, একদম মানে ভালো উচ্চমানের নার্সিংহোমের মতো কিন্তু ওরা প্রোভাইড করে, ইভেন ট্রিটমেন্ট তো ভীষণই ভালো। কিন্তু ওরা যেটা বলে দেয় যে আমাদের কাছে এই যে এসেনশিয়ালগুলো সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করবো না, এগুলো তোমরা বাড়ি থেকে নিয়ে আসবে। তো ওদেরকে তুমি দোষ দিতেও পারবে না, কারণ ওরা তো বলেই দিয়েছে আগে থেকে। এক্ষেত্রে বাড়ির লোকের দরকার ছিল আগে থেকে সেগুলো নিয়ে যাওয়া। যাই হোক, গেল 3.5 ঘন্টা অবধি, যেহেতু বাচ্চার জিনিস আসেনি তাই মাকেও ওয়ার্ডে শিফট করা হয়নি, কারণ যাতে ওইখানে গিয়ে, যেহেতু ওখানে আরও অনেক মায়েরা রয়েছে বাচ্চারা রয়েছে, কোনোভাবে যেন ইনফেক্টেড কেউ না হয়। মানে হতেই পারে না বিভিন্ন রকম, ওটা হচ্ছে ওয়ার্ড, অনেক বড় জায়গা, সেখানে একটা নিউবর্ন বেবিকে উইদাউট এনি জামা কাপড় ওইভাবে নিয়ে যেতে তারা পছন্দ করেনি, মানে নার্স দিদিরা, তারা ওকে ওই রুমেই রাখে, কাজে আমি পুরোটা আমার চোখের সামনে দেখতে পাই। এরপরে যখন নিয়ে আসা হয় জিনিসগুলো, তখন না আমি জাস্ট মানে ততক্ষণ অবধি আমি হাঁ করে ব্যাপারটা দেখছিলাম আর ভাবছিলাম যে এত কুসংস্কার আমাকেও বলা হয়েছে। যখন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, আমি যদি তোমাদের কথা শুনে সত্যি সত্যি সেটা না করতাম, তাহলে আমার বাচ্চার জন্য আজকে সেটা পোহাতে হতো, ঠিক আছে। তারপরে যেটা জিনিস এলো, ঠিক আছে, বাচ্চার হাগিস, বাচ্চার ডাইপার, ঠিক আছে, ডাইপার নো ডাউট ওটাও ধোয়ার নয়, কিন্তু আরও যে যে জিনিসগুলো, ওর জামা প্যান্ট টুপি, ওর মোজা মিটেন যেগুলো রয়েছে সমস্ত কিছু, ওর কাঁথা মানে টাওয়েল ওকে র্যাপ করার জন্য, সমস্ত কিছু এনে উইদাউট ধোয়া কাচা কোনো রকম কোনো কিছু না, ওটা দিয়ে ওকে ওর উপরে ইউজ করা হলো, ওকে জামা পরানো হলো, প্যান্ট পরানো হলো, টুপি পরানো হলো, মোজা পরানো হলো, টাওয়েল দিয়ে র্যাপ করা হলো। আর তখন তো ধোয়ার কোনো প্রশ্নই আসছে না, তখন তুমি ধোবে কখন, শুকোবে কখন, আর বাচ্চাকে দেবে কখন, তাই না? তো এবার বলো, আমি যারা এই মেন্টালিটি নিয়ে চলে আমি তাদের ব্যাপারে কোনো কিছু বলতে যাচ্ছি না, তাদের ধারণা চেঞ্জ করতেও চাইছি না, বাট আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা নতুন মা হতে চলেছো, যারা এই জার্নিটাতে এখন রয়েছো, যারা 2 দিন পরে ডেলিভারি হতে যাবে, তাদের উদ্দেশ্যে বলছি, যারা মানে দোটানার মধ্যে থাকো কি করব না, একদিক থেকে লোক বলছে না কিনো না, এখন কেনা একদমই সেফ হবে না বাচ্চার জন্য, মানে এইটা মানবে নাকি বাচ্চার যেটাই সুবিধা সেটা মানবে, তো তাদের উদ্দেশ্যে আমি বলি
তোমরা কোনটা চাইবে এটা তোমরা ডিসাইড করো, আমি বলবো না। বাট হ্যাঁ, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা কি একটা মানে জাস্ট কুসংস্কার, একটা মিথের উপর ভিত্তি করে বাচ্চার সাথে, বাচ্চার হাইজিনের সাথে কম্প্রোমাইজ করতে চাইবে? যদি চাও তাহলে অবশ্যই করো। আর যদি সেটা না করতে চাও, আমার মতো তোমাদের কাছে বাচ্চার হাইজিনটা সব থেকে আগে থাকে, বাচ্চার সেফটিটা সব থেকে আগে থাকে, তাহলে অবশ্যই আগের থেকে কিনে সেগুলোকে ধোয়া কাচা করে পরিষ্কার করে হসপিটাল ব্যাগটা রেডি রেখো, যদি তোমাদের নার্সিংহোম বা হসপিটাল ব্যাগের প্রয়োজন হয়। এই জন্য বললাম। আমার খুব খারাপ লেগেছিলো সেই বাচ্চাটার জন্য, আর খুব রাগও হয়েছিল বাচ্চাটার ফ্যামিলির উপরে, মায়ের উপরে, বাবার উপরে, দিদিমার উপরে, যে মানে আমি জাস্ট স্টান্ড হয়ে গেলাম যে কী করে তারা এই জিনিসটা মানে আগের থেকে গুছিয়ে নিয়ে আসলো না, আর কী করে তারা দোকান থেকে ওইভাবে এনে পরিয়ে দিল, ইয়ে করলো, মানে তাদের কোনো রকম মনে হলো না যে এই জামাটা আরও 10টা হাত ঘুরেছে, আরও 10টা জায়গা ঘুরেছে, আমি সদ্যজাত সন্তানটাকে সেগুলো ইউজ করে দিলাম। হ্যাঁ, তো এটা তোমাদের সাথে আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম শেয়ার করবো। সরি ফর লেট, এটা ওটা কারণে করা হচ্ছিল না, ফাইনালি আজকে বললাম। চলো টাটা।